আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কে আছো পবিত্র কালামুল্লাহ শরীফের এই 3টি আয়াতের মধ্যে 10টি নসিহত আছে মহান রব্বুল আলামিনের, এগুলো মেনে চলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন বান্দা কোন বান্দি এই 10টি নসিহত অনুযায়ী আমল করবে, মেনে চলবে, মহান রব্বুল আলামিনের জন্য ওই বান্দা বান্দিকে পুরস্কার করা, ক্ষমা করে দেওয়া, জান্নাত দিয়ে দেওয়া মহান রব্বুল আলামিনের উপরে দায়িত্ব এবং কর্তব্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আনআমের 151 থেকে 153 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনান সাহাবীদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুরু করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون মহান রব্বুল আলামিন এই 10টি নসিহতের মধ্যে প্রথম নসিহত করলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, ও আমার বান্দা ও আমার বান্দিরা, মহান রব্বুল আলামিনের সাথে কাউকে শরীক করবে না। মহান রব্বুল আলামিনের সাথে কারো অংশীদার সাব্যস্ত করবে না। কিন্তু ভাইরা বাবারা, না জেনে আমাদের মুখ থেকে আমাদের কর্মকাণ্ড থেকে প্রতিনিয়ত শিরক অংশীদারিত্ব করে ফেলছি, কিন্তু আমরা বুঝতেছি না। পাশাপাশি 2টা জমি, কারো জমিতে অনেক সুন্দর ফসল হয়েছে, অনেক সুন্দর ধান হয়েছে, আবার কোন জমিতে ভালো ধান হয় নাই। আমরা একে অপরের সাথে গর্ববোধ করে কথা বলছি, অমুকের জমিতে অনেক সুন্দর ফসল হয়েছে,
অমুকের জমিতে অনেক সুন্দর ধান হয়েছে। পাশে থেকে আমার আর এক বন্ধু বলে উঠলো, ওর ধান কি এমনি এমনি হয়েছে? ও যে সমস্ত কীটনাশক ঔষধ ব্যবহার করছে, ওর ধান হবে না, আমাদের ধান হবে নাকি? কি বললো? আরে অমুকের ধান হয় নাই, ও কি কি সার দিছে তুমি জানো? সব বিদেশি স্প্রে মারছে, এই জন্যই এত ফসল হয়েছে। শিরক হয়ে গেল। ফসল বাড়ানো কমানোর দায়িত্ব, রিজিক বৃদ্ধি করার দায়িত্ব। তাহলে ভাইরা, আমরা বলে ফেললাম ঔষধকে এখানে কর্তৃত্ব দিয়ে দিলাম। অমুক জমিতে অধিক হারে কীটনাশক ব্যবহার করেছে, এই জন্য ওর জমিতে ওর ভুঁইতে অধিক হারে ধান হয়েছে, অনেক বেশি ধান হয়েছে করে ফেললাম। তুমি তো অ্যাক্সিডেন্ট হয়েছিলে, তুমি কোথা থেকে অপারেশন করলে, এত দ্রুত সুস্থ হয়ে গেলে, এর মধ্যে কারসাজি কি? আরে তুমি জানো না, সঙ্গে সঙ্গে আমি ফরিদপুর নিয়ে গেছি, সেখানকার আমার ডাক্তার পছন্দ হয় নাই, আমি ঢাকায় নিয়ে গেছি। ঢাকায় নিয়ে যে সব থেকে যে হৃদরোগ বিশেষজ্ঞ, তারে দিয়ে এই অপারেশন করাইছি, এই রোগীকে সেবা করছি, খালি খালি এত তাড়াতাড়ি সুস্থ হয়েছি। কি হলো? ডাক্তারকে ক্রেডিট দিয়ে দিলাম। আমি যদি ফরিদপুরের ডাক্তার দেখাতাম, এই রোগী এত তাড়াতাড়ি সুস্থ হতো না। ঢাকায় সব থেকে বড় ডাক্তার দেখিয়েছি, এই জন্য এই রোগী অনেক দ্রুত সময়ের মধ্যে সুস্থ হয়ে গেছে। সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? অসুস্থ হওয়ার পরে ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন আবার সুস্থতা দান করেন। সুস্থ করার মালিক যিনি, সুস্থতা দেওয়ার মালিক তিনি, সমস্ত ক্রেডিট যার, তিনি হলেন আল্লাহ। বলুন ঠিক কিনা? তাহলে ডাক্তারের কোনো ক্রেডিট নাই এখানে। সম্মানিত উপস্থিতি, আমরা জেনে জেনে এই শিরক করলাম না না জেনে করলাম? আমরা না বুঝেই এখানে শিরক করে ফেললাম। প্রিয় উপস্থিতি, ওসিয়ত ছিল আল্লাহর সাথে কোনো শিরক করবা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেরদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কাফেররা বিরক্ত হয়ে বলল, হে রাসূল, এসব বাদ দেন, আপনি কিছুদিন আমাদের ধর্ম পালন করেন, আমরাও কিছুদিন আপনাদের মসজিদে যে নামাজ কালাম আদায় করি। আপনি কিছুদিন আমাদের মন্দিরে আসেন, পূজা করেন, আবার আমরাও কিছুদিন যেয়ে মসজিদে যে কয় রাকাত নামাজ পড়লাম। এটা কি ইহুদিরা, বিধর্মীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দিল। সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফির সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তাকে ইবাদত করি না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, তোমার রব আর আমার রব এক নয়, সুতরাং তুমি তোমার ধর্ম করো, আমি আমার ধর্ম করব। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। ইবাদতের ভিতরেও শিরক আছে। আমি আপনি নামাজ পড়তেছি, হঠাৎ করে ইমাম সাহেব কি মনে করে নামাজের মুসল্লার থেকে সরে এসে আপনার পাশে এসে নামাজ শুরু করছে, বুঝেন নাই? ইমাম সাহেব নামাজ সালাম ফেরানোর পরে আপনি ওই জায়গা থেকে পিছনের দুই কাতার পিছনে এসে নামাজ পড়া শুরু করলেন। ইমাম সাহেবের কি মনে হয়েছে? ইমাম সাহেব সালাম ফিরিয়ে আপনার পাশে এসে নামাজে দাঁড়াইছেন। অন্যদিন কিন্তু আপনি তাড়াতাড়ি রুকু করেন, সিজদা করেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা তিনবার ঠিক মতো হয় না, আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার, দ্রুত চলে যাচ্ছেন। কিন্তু ইমাম সাহেব যেহেতু আজকে পিছনে এসে দাঁড়াইছে, তখন আপনার আমার রুকু সিজদা অটোমেটিক বাইরে যাচ্ছে, আরো অনেক সৌন্দর্য হয়ে যাচ্ছে। হুজুর পাশে বসে হয়েছে, কেমন নামাজ পড়ি আজকে, যদি তাড়াতাড়ি নামাজ পড়ি তাহলে তো হুজুর বলবে যে কি নামাজ পড়লে। সঙ্গে সঙ্গে আমার আপনার নামাজ অনেক স্লো হয়ে যাচ্ছে, স্লো ইমোশন। অন্যদিন বলি আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা, রাব্বানা লাকাল হামদ, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা।
এরকম পড়ি। কিন্তু আজকে ইমাম সাহেব যেহেতু পাশে, এখন কি পড়তেছি? আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। সুন্দর করে দাঁড়াইছেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই যে আমি আপনি দেরি করলাম, কার দেখানো? ইমাম সাহেব পাশে দাঁড়ায় আছে, কি বলবে? এই যে ইবাদতের ভিতরে আমি আপনি না বুঝে একটু সুবহানা রাব্বিয়াল আ'লা সুন্দর করে পাঠ করলাম, রুকুটা সুন্দর করে করলাম, সিজদাটা সুন্দর করে করলাম, কার দেখানোর জন্য? মহান রবের ভয় এখানে কাজ করে নাই। ইমাম সাহেব কি বলবে এইটা কাজ করছে, এই কারণে ওই দিন রুকু সিজদা সুন্দর হয়ে গেছে অটোমেটিক। এই যে ইবাদতের ভিতরে ইমাম সাহেবের দেখানোর জন্য নামাজ আদায় করলাম, এইটা মহান রব্বুল আলামিনের ইবাদতের ভিতরে অংশীদার সাব্যস্ত করা হয়ে গেল। বলুন নাউযুবিল্লাহ। দেখছেন কিভাবে শিরক হয়ে যাচ্ছে, আল্লাহর সাথে কিভাবে অংশীদার সাব্যস্ত হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, শিরক। কিছুদিন আগে পূজা চলে গেল, এখন পূজা মন্দিরে কোনটা হিন্দুর বাচ্চা আর কোনটা মুসলমানের বাচ্চা চেনার কোনো উপায় নাই। হ্যাঁ, বিকেলে তালিম করে আসছে মুসলমান মা বোনেরা, বিকেলে তালিম করে আসছে, মাগরিবের পরে বোরকা পরে সুন্দর করে মেকআপ করে চলে যাচ্ছে মন্দিরে। বিশাল বড় মেলা হইছে, ওইখানে বাচ্চাদেরকে নিয়ে এই প্যাংপুং কিনতেছে, এই বড় সেই শিঙা কিনতেছে। মানে মেলায় যত কিছু উঠছে মনে হচ্ছে সব মুসলমানের জন্য মেলা হইছে ওইখানে। সম্মানিত উপস্থিতি, আমি আপনি না বুঝে কাজগুলো করে ফেলছি। হিন্দুদের পূজা উপলক্ষে যে মেলা, এখানে কোনো মুসলমানের সন্তান যে যদি কোনো বৈধ জিনিস ক্রয় করে, তারপরেও তাদের অনুষ্ঠানের সাথে একত্ব ঘোষণা করা হয়। তাদের অনুষ্ঠানে যে আমি আপনি যদি কোনো কিছু ক্রয় করি, মহান রব্বুল আলামিন যদি মাফ না করেন, আমি আপনি ওই মেলায় যাওয়ার জন্য, জাহান্নামে যাওয়ার জন্য ওই একটি আমলই যথেষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। মেলায় যাবেন, বড় ভাই বেঁচে আছেন, কারো বোন যদি পর্দা পশিদায় না চলে, এই হারাম কাজে লিপ্ত থাকে, স্বামী বেঁচে থাকা অবস্থায় তার স্ত্রী যদি বেপরদায় চলে, কোন অবৈধ কাজের সাথে সংযুক্ত থাকে, এই পুরুষকে বলা হয়েছে দায়ুস। দায়ুস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার আপনার ব্যক্তিত্ব এখন নাই, আমার সামনে দিয়ে আপনার সামনে দিয়ে হর হামেশাই আমাদের মা বোনেরা যেমন খুশি সেমন চলাফেরা করছে। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম নসিহত হচ্ছে লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রথম নাম্বার, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কোনোভাবেই যেন আমাদের শিরক না হয়ে যায়। সম্মানিত ভাইরা, দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। আল্লাহু আকবার। পিতামাতার সাথে কোনো ব্যক্তি, কোনো সন্তান যদি খারাপ ব্যবহার করে, খারাপ আচরণ করে, এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এটা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। কোন সন্তান পিতামাতার অন্তরে যদি জাল্লা পরিমাণ কষ্ট দিয়ে থাকে, আর পিতামাতা যদি ক্ষমা না করে, ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন কখনোই মাফ করবেন না। বিনা দলিলে ওই সন্তান জাহান্নামী হয়ে যাবে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقضى ربك ألا تعبدوا তোমার রব তোমাকে নির্দেশ দিচ্ছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া মহান রব্বুল আলামিন ছাড়া কারো ইবাদত করবে না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এবং তোমার পিতামাতার সাথে সদ্ব্যবহার করবে হুকুম কার আল্লাহ রাব্বুল আলামিন ইম্মা ইয়াবলুগান্না তারা যদি পৌঁছে যায় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তারা যদি পৌঁছে যায় বৃদ্ধ বয়সে আও কিলাহুমা তোমাদের পিতামাতা যদি বৃদ্ধা বয়সে উপনীত হয়ে যায় একজন অথবা দুইজন পিতা অথবা মাতা একজন অথবা দুইজন উভয় যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় فلا تقل لهما اف ولا تنهرهما فلا تقل لهما তোমাদের কর্মকাণ্ড ব্যবহার দ্বারা যেন তারা শব্দটিও না করে ইস আমার সন্তানটা এটা না করলেও পারতো এইভাবে আমাদের কষ্ট দিচ্ছে উফ উফ ওয়ালা তানহারহুমা খবরদার তাদেরকে ধমক দিবে না ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা তাদের সাথে সুন্দরভাবে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলো ঝাড়ি দিয়ে কথা বলা যাবে না উচ্চ স্বরে কথা বলা যাবে না আম্মু আব্বুর কণ্ঠের চেয়ে আমার আপনার কণ্ঠ আমার আপনার আওয়াজ যাতে বেড়ে না যায় আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করলেন ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা তোমার পিতামাতা পায়ের নিচে রহমতের ডানা বিছিয়ে দাও اخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আর যদি তোমার পিতামাতা ইন্তেকাল করে তুমি তোমার রবের কাছে দোয়া করতে থাকো রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা হে আমার রব হে আমার প্রতিপালক আমাকে আমার পিতামাতা ছোটবেলায় যখন পিতামাতা ছাড়া আমাকে দেখার মতো কেউ ছিল না একা একা খেতে পারতাম না নিজের যত কাজগুলি ছিল কোনো কিছুই করতে পারতাম না ওই সময় আমার পিতামাতা আমাকে যেভাবে লালন পালন করেছে হে মহান রব আপনি ওইভাবে আমার পিতামাতা আমাকে ছোটবেলায় যেভাবে লালন পালন করেছে তুমি আমার পিতামাতাকে ওইভাবে লালন পালন করুন বলুন সুবহানাল্লাহ বিল ওয়ালিদাইনি ইহসানা মহান রব্বুল আলামিনের দ্বিতীয় ওসিয়ত এই ওসিয়ত এই নসিহত কার আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আদেশ করেন নাই বা সরাসরি নির্দেশও করেন নাই দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন দালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন আমাদের ভিতরে যখন কোনো বৃদ্ধ মানুষ মারা যায় এই শোনো আমি তো শরীরটা খারাপ লাগতেছে কখন মারা যায় বলা যায় না আমি মারা গেলে তোমরা ভাই ভাইতে মিলতাল করে চলবা আমি মারা গেলে তুমি তোমার আম্মুকে এইভাবে দেখে রেখো আমি মারা গেলে আমার সম্পত্তিগুলি তোমরা এইভাবে বন্টন করে নিও ওসিয়ত মহা গুরুত্বপূর্ণ অর্থাৎ আমার আপনার যে ওসিয়ত এটা আমার জীবনের শেষ কথা ঠিক না এটা আমার ওসিয়ত থাকলো এরপরে আর কোনো আদেশ নাই নির্দেশ নাই সুবহানাল্লাহ ওসিয়ত এত গুরুত্বপূর্ণ এটাই আমার জবানের শেষ কথা আমার ওসিয়ত থাকলো অমুক ব্যক্তি যেন আমার জানাজা পড়ে আমার সম্পদগুলি এইভাবে বন্টন করে দিও হ্যাঁ ওসিয়ত শেষ কথা এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওসিয়ত শব্দটি ব্যবহার করলেন অধিক গুরুত্ব বোঝানোর জন্য
সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, 3 নম্বরে মহান রব্বুল আলামিন বললেন, ولا تقتلوا أولادكم من إملاق ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقتلوا أولادكم তোমরা তোমাদের সন্তানকে অন্যায়ভাবে হত্যা করে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, কেননা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যেমন রিজিক দিই, তোমার সন্তান তাদেরকেও আমি আল্লাহ রাব্বুল আলামিনই রিজিক দান করি। সুতরাং তাদেরকে তোমরা হত্যা করে না, পেটের ভিতরে থাকা অবস্থায় কি হত্যা করে ফেলে না, আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। ভাইরা বাবারা, কোন ব্যক্তি যদি দারিদ্রতার ভয়ে বাচ্চা কাচ্চা নষ্ট করে, এই কোরআনের সূরাতুল আনআমের 151 নম্বর আয়াতের বিরুদ্ধাচরণ করলো ওই ব্যক্তি। কোন ব্যক্তি যদি পেটের ভিতরে সন্তান থাকা অবস্থায় দারিদ্রতার ভয়ে আমার এই বাচ্চা যদি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, তাকে লেখাপড়ার খরচ কিভাবে দেব, তাকে লালন পালন কিভাবে করব, তাকে কিভাবে খাওয়াবো, তার ঔষধ পাতি কিভাবে বহন করব, এই যে দারিদ্রতার ভয়ে যদি কোন সন্তান আমরা নষ্ট করে ফেলি, মহান রব্বুল আলামিনের আদালতে বিচারের দিনে আমাদের রেহাই নাই। বিনা দলিলে আমরা খোদার লানতে পড়ে যাব, বিনা দলিলে মহান রব আমাদেরকে পাকড়াও করবেন, জাহান্নামে দিয়ে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন তো, ছোট মাসুম বাচ্চা, বেগুনা বাচ্চা যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়, আচ্ছা ভূমিষ্ঠ হওয়ার পরপরই তার খাদ্যের প্রয়োজন হয়, তার চিকিৎসার প্রয়োজন হয়, তার পোশাক আশাকের প্রয়োজন হয়, হয় কি না? ভূমিষ্ঠ হওয়ার পরেই তার ঔষধপাতি দরকার হয়, তার পোশাক দরকার হয়, খাদ্য দরকার হয়। কিন্তু কোন মাসুম বেগুনা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সে কি কাজ করতে পারে? তাহলে অতিরিক্ত যে সম্পদ, অতিরিক্ত যে টাকাটা খরচ হবে, এটা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন বহন করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার পিতারা, যখন তোমাদের কোন সন্তান দুনিয়াতে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিই, তখন তোমাদের মাধ্যমে তোমাদের রিজিককে আমি রব্বুল আলামিন এমন ভাবে বৃদ্ধি করে দিই, তোমার যতগুলো সন্তান আসবে পর্যায়ক্রমে, যত কিছু দরকার হবে, আমি রব্বুল আলামিন তোমার কাজকর্মের ভিতরে বরকত দিয়ে দিই, তোমার রিজিকের মধ্যে বরকত দিয়ে দিই। তোমার ওই সন্তানের পিতার মাধ্যমে ওই সন্তানের যাবতীয় যা কিছু প্রয়োজন হয়, আমি রব্বুল আলামিন ওই পিতার আয় রোজগারে বরকত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিন এবং সাগর মহাসাগরে উভয় চরে যত প্রাণীকুল আছে, যত সৃষ্টিকুল আছে, যত প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীর রিজিক বন্টন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতি হাতে করে থাকি। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি সামান্য একটা বাচ্চাকে কিভাবে লালন পালন করব, কি খাওয়াবো, এই পেরেশানিতে বাচ্চা পেটের ভিতর থাকা অবস্থায় নষ্ট করে ফেলতেছি। নাউযুবিল্লাহি মিন যালিক। আচ্ছা বলেন, সাগর মহাসাগর নদীতে যে সমস্ত প্রাণী থাকে, যে সমস্ত তিমি মাছ মহাসাগরে, এক একটা প্রাণী, এক একটা তিমি মাছের প্রতিদিন কয়েকশো টন খাবারের প্রয়োজন হয়। কয়েক মন না, কিন্তু কয়েকশো টন খাবারের প্রয়োজন হয়। এই খাবারের ব্যবস্থা কোনো মানুষ যে করে থাকে?
কোন রাজা দেয়, কোন প্রধানমন্ত্রী দেয়, কোন অর্থমন্ত্রী দেয় না। এই প্রাণীকুলের শত শত হাজার হাজার টন খাবারের ব্যবস্থা যিনি করেন তিনি কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এরপরে মহান রব্বুল আলামিন বলেন ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن। প্রকাশ্যে অথবা গোপনে তোমরা অশ্লীলতার খারাপ কাজের ধারের কাছেও যেও না। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। হে বান্দা, তোমরা জিনা ব্যভিচারের ধারের কাছেও যেও না। সরাসরি বললেন না জিনা ব্যভিচার করে না, তা বলেন নাই। জিনা ব্যভিচার করতে গিয়ে প্রথমে যে সমস্ত উপকরণ ব্যবহার হয়, শয়তান প্রথমে কোন মানুষের দ্বারা যখন গুনাহ করায়, গুনাহ সংগঠিত করে, তখন শয়তান প্রথম তার চোখকে টার্গেট করে। যে সমস্ত ব্যক্তি অন্ধ, তাদের দ্বারাই কোনো গুনাহ সহজেই গুনাহ সংগঠিত হয় না, যা অন্ধ। শয়তান প্রথম বান্দার চোখকে হাতিয়ার বানায়, চোখকে দেখায়, দেখো এই গুনাহটা কত সুন্দর, এই পাপটা কত তৃপ্তি, কত সুন্দর দেখা যাচ্ছে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। তোমরা অশ্লীলতার ধারে কাছেও যেও না, প্রকাশ্যে হোক গোপনে হোক। সম্মানিত ভাইরা, সম্মানিত বাবাজিরা, কিন্তু আমরা এমন একটা সময়ে উপস্থিত হয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটি মনে পড়ে যায়। এমন একটা সময় আসবে বান্দার ডান হাতে আগুনের কুণ্ডি দেওয়া, আগুনের গোলা দেওয়া যতটা কষ্ট হয়, তার থেকেও বেশি কষ্ট হবে ঈমানকে টিকিয়ে রাখা। সেই সময় এখন উপস্থিত। শুধু এটাই নয়, এমন একটা সময় আসবে একজন মুমিন বান্দা, একজন মুমিন ব্যক্তি, মুমিনা, একজন মুমিন বান্দা, একজন মুমিনা বান্দি সকালে থাকবে মুমিন, সন্ধ্যার সময় বিকেল হয়ে যাবে কাফের, আবার সন্ধ্যায় বিকেলে একজন কাফের, সকালে হয়ে যাবে একজন মুমিন, বিকেলে সন্ধ্যায় একজন মুমিন মুমিনা ব্যক্তি, ভোর হতে হতেই সেই ব্যক্তি নাস্তিক হয়ে যাবে। এমন একটা সময় তোমাদের সামনে আসবে। সেই সময় এখন আপনি গুনাহ করতে চাবেন না, কিন্তু গুনাহ হয়ে যাবে। এমন একটা সময় আসবে যখন আপনি সুদ খাবেন না, কিন্তু সুদের ছোঁয়া, সুদের ধোঁয়া, ধুমো তোমার গায়ে লাগবে। এমন একটা সময় আসবে তুমি সুদ খাবে না, কিন্তু সুদের ধোঁয়া তোমার গায়ে লাগবে। ঘরে ঘরে এখন কিস্তি, ঠিক কিনা? ঘরে ঘরে এখন কিস্তি। যে কোনো মাল ক্রয় করতে যাবেন, সুদ। আমি যে পোশাক এখন পরছি, এই ইন্ডাস্ট্রির যারা মালিক, তারাও সুদের কারবার করে এখানে পোশাকগুলো আমদানি রপ্তানি করতেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন সুদের অর্থনৈতিক ব্যবস্থার ভিতরে আমরা পড়ে গেছি। সম্মানিত উপস্থিতি, এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, স্মার্টফোনের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে হরদম আমরা গুনাহে লিপ্ত আছি। জানালা দরজা বন্ধ, ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, ওয়াইফাই লাইন দেওয়া আছে, ডিশ লাইনের তার সেট করা আছে, কেউ দেখছে না। কিন্তু আমার আপনার মোবাইলে, আমি আপনি গুগলে যখনই সার্চ করছি, যা সার্চ করছি তাই স্যাটেলাইটের মাধ্যমে আমার আপনার সামনে উপস্থিত। ডিশ লাইনের মাধ্যমে যত অশ্লীলতা আছে সবগুলো বিধর্মীরা ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে। আমার আপনার মা বোনরা, মুসলিম নারীরা
সন্ধ্যার আগে সমস্ত কাজকর্ম সেরে মাগরিবের পরে সিরিয়াল দেখার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। এমন একটা অবস্থায় সিরিয়ালে আসক্ত আমাদের মা বোনেরা। স্বামী ত্যাগ করতে পারি কিন্তু টিভির সিরিয়াল দেখা বন্ধ করব না। রাত্রে যদি কোনো পর্ব মিস হয়ে যায়, সকাল বেলা আবার ওই নির্ধারিত সময়ে ওই পর্বগুলো রিমোট কন্ট্রোলের মাধ্যমে দেখে নাইব। নাউযুবিল্লাহ। এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, আমরা ইচ্ছা করলেও ইমানকে টিকে রাখতে পারছি না। জানালা দরজা বন্ধ, কেউ দেখছে না। ইউটিউবে আমি যখনই কোনো খারাপ কিছু সার্চ করছি, কোনো উলঙ্গ মেয়ের ড্যান্স দেখবো, যখনই সার্চ করছি তখনই চলে আসছে। আপনি সার্চ করলেন না, ফেসবুক ইনস্টল করা আছে, আপনি নিউজ ফিড গুলো দেখছেন, খবরগুলো দেখতে দেখতে হঠাৎ করে এমন একটা নিউজ চলে আসবে, আপনি দেখতে চান নাই কিন্তু আপনার সামনে উপস্থিত। এই যে অশ্লীলতার সরাসরি, এগুলো দেখে মনে হয় হাযা খলিফাতুল্লাহিল মাহদী, ইমামুল মাহদী আলাইহিস সালাম খুবই নিকটবর্তী। এই বান্দারা, তোমরা অশ্লীলতার কাছেও যেও না। এখন আমরা ইচ্ছা করলেও এর থেকে আমাদের বাঁচার কোনো উপায় নাই। রাস্তাঘাটে যাবেন, ঈদের সময় দেখা যায় আল্লাহ, পুরুষদের কোনো মার্কেটে জায়গা নেই, সব মহিলারা মেকআপ করে করে মনেই করতেছে না যে আপনি একজন পুরুষ ছেলে। ধাক্কা দিয়ে গায়ে টাচ করে দিয়ে যার যার ফ্যাশন অনুযায়ী যার যার কেনাকাটা করছে আমাদের মা বোনেরা, সব মুসলিম নারীরা, বিধর্মীরা কম। তাহলে এই সমস্ত মা বোনদের কি বাবা মা বেঁচে নাই? তাদের স্বামী কি বেঁচে নাই? তাদের বড় ভাই কি বেঁচে নাই? সবাই আছে, কিন্তু আমাদের সেই পুরুষত্ব আজ নাই, সেই অভিভাবকত্ব আমাদের আর নাই। তার ব্যক্তিত্ব আছে, তার সব আছে, যে পুরুষের ব্যক্তিত্ব নাই সে দায়ুস, সে খোদার জান্নাতে যাবে না, খোদার জান্নাত তার জন্য হারাম করা হয়েছে। তাহলে অশ্লীলতার ধারের কাছেও যাবা না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সাহায্য চাইবো নিয়মিত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাদের সিরাতাল মুস্তাকিম পথ দেখাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যে সমস্ত ব্যক্তিদেরকে তুমি নিয়ামত দান করেছিলে ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গী বানায় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দারা, তোমরা সর্বদা সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। এখানে আল্লাহ রাব্বুল আলামিন গাইডলাইন দিয়ে দিয়েছেন, তোমরা অশ্লীলতা থেকে বাঁচতে চাও, খারাপ বন্ধু ত্যাগ করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা ভালো বন্ধুদের সঙ্গী হয়ে যাও, তোমরা সৎ বন্ধুদের সঙ্গী হয়ে যাও, তোমরা সৎ মানুষের সঙ্গী হয়ে যাও। সমাজে এখন এত ফিতনা, আপনার মনে চাচ্ছে না যে মানুষের একটু গীবত করি, মানুষের বিরুদ্ধে একটু মিথ্যাচার করি, একটু বিদ্বেষ ধারণা রাখি? আপনার মনে হচ্ছে না যে মানুষের বিরুদ্ধে আমি একটু গীবত করি? মনে হচ্ছে না? আপনি এমন একটা বন্ধুর সাথে চা খাচ্ছেন দোকানে, এমন একটা মানুষের সাথে চা খাচ্ছেন, খালি খালি অমুকের মেয়ে এটা হয়েছে, অমুকের ছেলে এটা হয়েছে, অমুক এরকম খারাপ, অমুক অমুকের এই করছে, এই সেই হাবি যাবে, ওর সাথে তাল দিতে যায় আপনিও দূরে বলে ফেললেন না আসলে লোকটা তো খারাপ, শুধু ঠিক করে নাই। কি গল্পে গল্পে আমার আপনার গীবত হয়ে যাচ্ছে। কিন্তু মহান রব্বুল আলামিন সতর্ক করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে বান্দারা, তোমরা অধিক ধারণা থেকে, অধিক অনুমান থেকে বেঁচে থাকো। তোমরা একে অপরের বিদ্বেষমূলক ধারণা পোষণ করো না, তোমরা একে অপরের বিদ্বেষমূলক ধারণা করো না, গীবত করো না। তোমার ভাই অখুশি হয়, তোমার ভাই অপছন্দ করে এমন কোনো কিছু বিষয় তুমি অন্য আরেক ভাইয়ের বিরুদ্ধে তার সে উপস্থিত না থাকা অবস্থায় তুমি মানুষের কাছে বলে বেড়াবে না। কারণ
আল্লাহর হুকুম। এখন কথা হচ্ছে যে যেই দোষ ত্রুটি আমি আপনি, সে ব্যক্তি তো উপস্থিত নাই, যার বিরুদ্ধে আমি গীবত করলাম সে ব্যক্তি এখানে উপস্থিত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যার বিরুদ্ধে মানুষের কাছে খারাপ বিষয়টা উপস্থাপন করছি, ওই দোষটা যদি তার ভিতরে থাকে তাহলে আমি বলতে পারবো কিনা? তার ভিতরে যদি ওই দোষটি না থাকে তাহলে কি অপবাদ দেওয়া হলো, আর যদি ওই ব্যক্তির ভিতরে উক্ত দোষটি থাকে তাহলে কি গীবত হয়ে গেল। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। হে বান্দা, তুমি কি পছন্দ করো, ভালোবাসো, তুমি তোমার আপন ভাই কাফন পেছানো অবস্থায় লাশ হয়ে তোমার সামনে পড়ে আছে, আর তুমি তোমার আপন ভাইয়ের মৃত লাশ থেকে ছুরি দিয়ে কেটে কেটে গোশত খাওয়া, এটাকে তুমি পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম, এটাকে তুমি পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, নিশ্চয় তুমি এটা পছন্দ করবে না। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। হে বান্দা, হে বান্দা, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার মতো ভয় করো, এবং মহান রব্বুল আলামিন তওবাকারীদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। হে বান্দা, তুমি যেমন তোমার নিজের আপন মৃত ভাইয়ের গোশত কেটে কেটে খাওয়া যেরকম অপছন্দ করো, এর থেকেও নিকৃষ্ট আর একটা ভাইয়ের দুর্নাম, সেখানে উপস্থিত নাই, তার বিরুদ্ধে ওই খারাপ কথাগুলি সে অপছন্দ করে, এমন কথাগুলি আর এক ভাইয়ের কাছে বর্ণনা করা, এটা কি গীবত? এটা কি মহান রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছে। এরপরে মহান রব্বুল আলামিন সূরাতুল হুজরাতে বলে দিলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير يا أيها الناس হে মানুষ সকল, ইন্না খালাকনাকুম, নিশ্চয় তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিন যাকার, একজন পুরুষ, ওয়া উনসা, এবং একজন নারী থেকে, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। এরপরে মহান রব্বুল আলামিন বিভিন্ন গোত্রে বিভিন্ন বংশে পৃথক পৃথক করে দিলেন, লিতাআরাফু, যাতে করে তোমরা একে অপরকে চিনতে পারো। শেখ গোষ্ঠীর আব্দুল্লাহ, মল্লিক গোষ্ঠীর আব্দুল্লাহ, বিশ্বাস গোষ্ঠীর আব্দুল্লাহ, কুরাইশ বংশের আব্দুল্লাহ। লিতাআরাফু, বিভিন্ন গোত্রে ছড়াই ছিটে দিলেন, পৃথক করে দিলেন, লিতাআরাফু, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। কিন্তু প্রকৃতপক্ষে মহান রব্বুল আলামিনের কাছে ওই ব্যক্তি অধিক মর্যাদাবান যিনি তাকওয়াবান, যিনি মহান রব্বুল আলামিনকে অধিক হারে ভয় করেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানদণ্ড তাকওয়া, কে বেশি অধিক হারে মহান রব্বুল আলামিনকে ভয় করেন। এই ক্ষেত্রে একজন সামান্য রিকশাওয়ালা, একজন সামান্য ভ্যান চালক, অটো চালক, তিনিও একজন বড় মস্ত বড় আলেমের থেকে সম্মানের দিক থেকে মহান রব্বুল আলামিনের কাছে অধিক মর্যাদা হয়ে যাওয়ার সামর্থ্য রাখেন। আল্লাহু আকবার। একজন আলেম কিন্তু আল্লাহর ভয় তার ভিতরে নাই। তাবলীগ জামাতের সাতপন্থীদের বিশাল বড় নেতা, কপালে নামাজ পড়তে পড়তে দাগ হয়ে গেছে, সবসময় পাগড়ি পরে থাকে, এরকম বড় বড় বাবরি পাগড়ি সবসময় পরে, কপালে কি দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে।
কিন্তু কত হাজার হাজার কোটি টাকা মারছে, মানুষের দুর্নীতি করে শেষ করে দিছে, মানুষের পঙ্গু বানাই দিছে, মানুষের ব্ল্যাকমেইল করে করে হাজার হাজার কোটি টাকা ঢাকা শহরে মেরে খেয়েছে। কিন্তু কপালে কি? নামাজের দাগ। ঘাড় পর্যন্ত বাবরি, সবসময় পাগড়ি পরে থাকে। একজন আলেম, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেম মানদণ্ড নয়, মহান রব্বুল আলামিনের কাছে মর্যাদার মানদণ্ড হচ্ছে কে অধিক বেশি তাকওয়াবান। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বরে ওসিয়ত করলেন, হে আমার বান্দারা, তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে না। অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করা, এটা মহান রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, ওই ব্যক্তিকে মহান রব্বুল আলামিন কখনোই মাফ করবেন না। বলুন নাউযুবিল্লাহ। এরপর মহান রব্বুল আলামিন 6 নম্বরে বলেন, ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده। তোমরা অন্যায়ভাবে ইতিমের সম্পদ ভক্ষণ করবে না। সম্মানিত উপস্থিতি, 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হত্যা জায়েজ করেছেন, তাছাড়া কাউকে হত্যা করা যাবে না। 1 নম্বর ব্যক্তি, যে ব্যক্তিকে হত্যা করা জায়েজ, প্রধান বক্তার আগমন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, বড় ভাই উপস্থিত, সম্মানিত উপস্থিতি, তাহলে অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, এটা হচ্ছে 5 নাম্বার। তা আল্লাহ রাব্বুল আলামিন 3টা ব্যক্তিকে হত্যা করা জায়েজ করেছেন। 1 নাম্বার, কোন ব্যক্তি বিবাহের পরে যদি ব্যভিচারে লিপ্ত হয়, মহান রব্বুল আলামিন কিসাসের আইন জারি করেছেন। কোন ব্যক্তি যদি বিবাহের আগে জিনা ব্যভিচার করে থাকে, মহান রব্বুল আলামিন তার শাস্তি স্বরূপ 100টা বেতের আঘাত দিতে বলেছেন। আর যদি কোনো ব্যক্তি বিবাহের পরেও জিনা ব্যভিচার করে থাকে, মহান রব্বুল আলামিন তাকে বুক পর্যন্ত গিরে পাথর মেরে মানুষের সামনে হত্যার বিধান জারি করে দিয়েছেন। তাহলে বিবাহের পরেও যিনি জিনা ব্যভিচারে পরকীয়ায় লিপ্ত, এই ব্যক্তিকে হত্যা করা জায়েজ। 2 নাম্বার, যে অন্যায়ভাবে মানুষকে হত্যা করে, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন। কোন ব্যক্তি যদি কোন মানুষকে হত্যা করে, তার শাস্তি হলো তাকে হত্যা করা। রব্বুল আলামিন বিধান জারি করেছেন। 3 নাম্বার, কোন ব্যক্তি মুসলমান ছিল কিন্তু মানুষের ধোঁকায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে খ্রিস্টান হয়ে গিয়েছে অথবা অন্য ধর্ম গ্রহণ করেছে, ওই ব্যক্তি মুরতাদ হয়েছে। রাষ্ট্রীয়ভাবে একজন ম্যাজিস্ট্রেট, একজন মুফতি সাহেবের উপস্থিতিতে ওই ব্যক্তিকে মুরতাদ ঘোষণা দিয়ে তাকেও হত্যা করা জায়েজ রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে হত্যা করা জায়েজ। 3 জন ব্যক্তিকে হত্যা করা জায়েজ, এর বেশি, এর থেকে অন্য কোন পন্থায় মানুষকে হত্যা করা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় শেষ। 1 মিনিটে যেই 10টি ওসিয়ত করেছিলেন, 5 নম্বরে অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, 6 নম্বরে ইতিমের সম্পদ গ্রাস করা অন্যায়ভাবে, 6 নম্বরে, 7 নম্বরে মাপে ওজন, মাপ দাড়িপাল্লা মাপে যদি ওজনে কেউ কম দেয়, এটা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। 8 নম্বরে অন্যায় বিচার ফায়সালা বা অন্যায় কথা বলা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। 9 নম্বর, আল্লাহর সাথে কৃত ওয়াদা সম্পূর্ণ, আল্লাহর সাথে যে সমস্ত অঙ্গীকার করেছি আমরা, এই অঙ্গীকার গুলো যদি পূরণ না করি, এটাও কি নাজায়েজ হবে, হারাম হবে। 10 নম্বর, কাফেরদের অনুসরণ এবং বিদআতে লিপ্ত হয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, এই 10টি ওসিয়ত
কোন বান্দা বান্দি যদি সঠিকভাবে মেনে চলতে পারে, আমল করতে পারে, ওই ব্যক্তিকে পুরস্কৃত করা এবং ক্ষমা করে দেওয়া মহান রব্বুল আলামিনের উপরে দায়িত্ব। সুবহানাল্লাহ। অর্থাৎ এই 10টি ওসিয়ত যদি আমি আপনি মানতে পারি, মহান রব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন, পুরস্কার দিবেন। মহান রব্বুল আলামিনের জান্নাত আমাদের নসিবে জুটবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন যে আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সর্বপ্রথম আমল করার তৌফিক দান করেন। আপনারা যারা শুনলেন আপনাদেরকেও মহান রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।